হরিপুর থেকে কেউ একজন আমার জীবন দশায় বা আমি বেঁচে থাকাকালীন কেউ একজন তো এমপি দাঁড়াবে নাকি? প্রতিটা রাজনৈতিক দল বালিয়াডাঙ্গি থেকেই এমপি ক্যান্ডিডেটকে মনোনয়ন দিয়ে থাকে। আমার কথা হচ্ছে যে হরিপুরবাসীর প্রতি যে অন্যায় অবিচারগুলো করা হচ্ছে আমরা আর বরদাস্ত করব না। হরিপুরবাসী, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, আমি কোনো কিছু বুঝি না। আমি শুধু একটাই বুঝি, আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা হরিপুরবাসী। প্রিয় হরিপুরবাসী, মনোযোগ দিয়ে কথাটা শুনুন। রাজনৈতিক দলগুলো আমাদের সাথে যে প্রতারণাটা করে আসতেছে, আমাদের ন্যায্য হিসা এবার বুঝে নেওয়ার সময়। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত নয়, ভোটারদের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আর আমি চাই আমাদের হরিপুরের আপামর জনতা, সাধারণ ভোটার, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, তাদের হিসাব বাদ, যারা সাধারণ ভোটার রয়েছেন, আপনারা এবার আপনাদের আঙ্গুলের পাওয়ার দেখাবেন। আমাদের হরিপুরে যোগ্য নেতা থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো বারবার আমাদেরকে বঞ্চিত করেছে, বৈষম্য করেছে আমাদের সাথে। এই বৈষম্যের প্রতিবাদ স্বরূপ আমাদের সবার পরিচিত গরিবের বন্ধু খ্যাত জেড মুর্তুজা চৌধুরী তুলাকে চিনেন তো, তিনি আমাদের হরিপুরের একমাত্র নেতা। আমি মনে করি এখন পর্যন্ত যে একটা অপার সম্ভাবনা রয়েছে আমাদের হরিপুরবাসীর জন্য। তো আমাদের ঠাকুরগাঁ 2 আসনের গেম চেঞ্জার হিসাবে আমি এবার জেড মুর্তুজা চৌধুরী তুলা আঙ্কেলকে এগিয়ে রাখতেছি। আমি আমার দীর্ঘদিনের স্বপ্ন, আমার ব্যক্তিগত স্থান থেকে আমি বলতেছি, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হরিপুর থেকে কেউ একজন আমার জীবন দশায় বা আমি বেঁচে থাকাকালীন কেউ একজন তো এমপি দাঁড়াবে নাকি? কেউ একজন স্বতন্ত্রই হোক, কেউ একজন দাঁড়াবে। তো সেই কেউ একজন আর কেউ নয়, উনি হচ্ছেন জেড মুর্তুজা চৌধুরী তুলা। তিনি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা কংগ্রাচুলেশন জানাই এই সাহসী পদক্ষেপ গ্রহণ করার জন্য। হরিপুরবাসীর প্রতি বারবার রাজনৈতিক দলগুলো অন্যায় করেছে, তারা প্রত্যেকবার বালিয়াডাঙ্গি থেকে প্রতিটা রাজনৈতিক দল বালিয়াডাঙ্গি থেকেই এমপি ক্যান্ডিডেটকে মনোনয়ন দিয়ে থাকে। আমার কথা হচ্ছে যে হরিপুরবাসীর প্রতি যে অন্যায় অবিচারগুলো করা হচ্ছে আমরা আর বরদাস্ত করব না। হরিপুরবাসী, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, আমি কোনো কিছু বুঝি না। আমি শুধু একটাই বুঝি, আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা হরিপুরবাসী। আর হরিপুরের সন্তান এবার এমপি ক্যান্ডিডেট। আমরা দল মত সব কিছু ভুলে গিয়ে হরিপুরের এই সন্তানকে জাতীয় সংসদে সুযোগ করে দিব। আমাদের হরিপুরের অনেক দিনের চাওয়া পাওয়া অনেক কিছু, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান, বাজারগুলো অব্যবস্থাপনা, জাদুরানি বাজারে ভাই বিশ্রী অবস্থা। বর্ষাকালে গ্রামগুলো দিয়ে যাওয়া যায় না। আমি যখন বিশেষ করে লকডাউনের সময় বাসায় ছিলাম করোনার সময়, সে সময় হরিপুর উন্নয়ন ফোরাম আমরা কয়েকজন যুবক, কয়েকজন বলতে প্রায় 100-র উপরে আমরা একসাথে কাজ করেছি। সে সময় হরিপুরের আনাচে কানাচে গিয়েছি। রাস্তাঘাটের বিশ্রী অবস্থা। সেই জনবহুল 1 নং গেদুরায় রয়েছে, 2 নং আমগাঁয়ে রয়েছে, 3 নং বকুয়াতেও এরকম রাস্তা আছে, 4 নং ডাঙ্গিপাড়া আমার যে ইউনিয়ন সেটা তো হলদিবাড়ির এই রাস্তাটা দীর্ঘদিনের, মালিপাড়ার রাস্তাটা দীর্ঘদিনের চাহিদা ছিল। যাই হোক, রাস্তাগুলো হয়েছে। আরও যেগুলো বাকি আছে, 5 নং হরিপুরের 6 নং ভাতুরিয়ার একদম প্রত্যন্ত গ্রামের দিকে রাস্তাগুলো খারাপ হয়ে আছে। এই রাস্তাগুলো নিয়ে যেন কাজ করা হয়। আর হরিপুরবাসী, আমরা নিজস্ব এমপি এবার আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, বালিয়াডাঙ্গি থেকে আমাদেরকে বালিয়াডাঙ্গির মসনদ ভেঙে দিয়ে হরিপুর উপজেলায় আমাদের নিজস্ব এমপি ক্যান্ডিডেট আমরা পেয়েছি। বালিয়াডাঙ্গির মসনদ ভেঙে দিয়ে, রাজনৈতিক দলগুলোর ভুল ভেঙে দিয়ে এবার আমরা তুলা আঙ্কেলকে এমপি হিসাবে জাতীয় সংসদে চাই ইনশাআল্লাহ। তরুণ সমাজ ইনসাফ, হরিপুরের প্রতি কখনোই ইনসাফ করেনি রাজনৈতিক দলগুলো, সেই ইনসাফটা আমাদেরকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। ক্লিয়ার মেসেজ।